হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে কী করে এখানে ইলন মাস্ক এখানে মার্কেটকে এখানে ম্যানিপুলেশন করে। ঠিক আছে, আপনাদের আমি অনেকবার এই কথা বলেছি যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট রেগুলেটেড মার্কেট না, এখানে অনেক ধরনের ম্যানিপুলেশন হয়। এখানে আপনার সাথে এমন এমন স্ক্যাম হয়ে যাবে, এমন এমন ম্যানিপুলেশন হয়ে যাবে যে আপনার এখানে ফান্ড এখানে 0 পর্যন্ত এখানে হয়ে যেতে পারে। ঠিক আছে, যে কয়েনে আপনি একটু আগে $1000 ইনভেস্ট করলেন, সেই কয়েনটাই আপনার এখানে আপনার 15 মিনিট 20 মিনিট 1 ঘন্টা পরে এখানে আপনার সেই ফান্ডটাই এখানে $10 $20 পর্যন্ত এখানে হয়ে যেতে পারে। ঠিক আছে, মানে 99% পর্যন্ত দিনের দিন এখানে ডাম্প হয়ে যেতে পারে, কয়েক ঘন্টার মধ্যেও ডাম্প হয়ে যেতে পারে। তো ওটা কেন হয়, আর এখানে ইলন মাস্ক কেমন করে এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে ম্যানিপুলেশন করছে, এর আগেও করেছিল, এখনও কীরকম করে করছে, আর এই ম্যানিপুলেশন করে ইলন মাস্ক কেমন করে জাস্ট শুধুমাত্র একটা টুইট করে এখানে মিলিয়ন্স অফ ডলার কয়েক ঘন্টার মধ্যে এখানে প্রফিট করছে, সেটা আমরা এখানে আজকের এই ভিডিওতে দেখে নেব। ঠিক আছে, তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার। এবার যারা আপনারা পুরনো ট্রেডার, যারা পুরনো বলতে এর আগের বুল মার্কেট যারা আপনারা দেখেছেন, তারা নিশ্চয়ই জানেন যে ইলন মাস্ককে অবশ্যই তারা চিনবেন, যারা নতুন আছেন তারা হয়তো চেনেন। এবার একটা সময় ছিল আগের বুল মার্কেটের আগে একটা সময় ছিল যখন এখানে আপনার ইলন মাস্ক ডজ কয়েনকে নিয়ে টুইট করতো। এবার ডজ কয়েনকে টুইট করতে করতে ইলন মাস্ক এই কয়েনটাকে কোথা থেকে কোথায় নিয়ে গিয়েছিল। ঠিক আছে, এখানে দেখুন আমি আপনাদেরকে চার্ট এখানে দেখাচ্ছি, আমি উইকলি টাইম ফ্রেমে নিয়েছি। এখানে মোটামুটি এখানে ডজ কয়েন কিন্তু একদম মানে নিউট্রাল একটা জোনের মধ্যে ছিল। যখন এখানে ইলন মাস্ক এখানে টুইট করা শুরু করলো, টুইট করতে করতে ইলন মাস্ক ডজ কয়েনকে 14,895% পর্যন্ত এখানে পাম্প করে ফেললো। ঠিক আছে, জাস্ট এখানে টুইট করতে করতে। এর কিন্তু কোনো ইউজ কেস কোনো কিছু এরকম ছিল না, এখন একটু আধটু ইউজ কেস তারপরে মানে বের হয়ে আসছে না এক্স্যাক্টলি, মানে ইলন মাস্ক বলছে না যে কী করবে না করবে ডজ কয়েনকে নিয়ে ইন ফিউচারে। তো আমি এটাকে মিম কয়েন হিসেবেই ধরছি। ঠিক আছে, একটা মিম কয়েনই ছিল, কিন্তু এবার দেখুন এত বড় এখানে পাম্প করে ফেলেছে, 14,895% পর্যন্ত এটা পাম্প হয়েছিল। ইলন মাস্ক টুইট করতে করতে এটাকে পাম্প করে ফেলেছিল। ঠিক আছে, কিন্তু লাস্ট বুলডানের পরে দেখবেন আপনারা অনেকবার ইলন মাস্ক টুইট করেছে, কিন্তু তারপরেও এখানে ডজ কয়েন সেরকম এখানে পাম্প এখানে হয়নি। আপনাদের আমি একটু ডেটা দেখিয়ে দিচ্ছি। যেমন দেখুন 2021 সালের ফেব্রুয়ারি মাসের দিকে এখানে ডজ কয়েন নিয়ে একটা টুইট করেছিল, ডজ কয়েন ইজ দ্য পিপলস ক্রিপ্টো। তারপরে কিন্তু ডজ কয়েনের মধ্যে অনেক বড় একটা পাম্প হয়েছিল। তারপরে 2020 21 22 এরকম অনেকবার টুইট করেছিল। ঠিক আছে, যার ফলে কিন্তু অনেক হিউজ পরিমাণে এখানে পাম্প হয়েছিল ডজ কয়েন। সরি, 2022 না, 2021 আগের থেকে। কিন্তু যখন এখানে আপনার 2021 পরে এখানে ডজ কয়েনকে নিয়ে তারপরেও ইলন মাস্ক টুইট করতো, তারপরেও কিন্তু সেরকম কোনো এখানে পাম্প হয়নি। এবার কেন হয়নি, আবার এখানে কয়েকদিন আগে দেখুন, জাস্ট এখানে 2-1 মাস আগে এখানে ডজ কয়েনকে নিয়ে ইউএসের গভর্নমেন্টের সাথে এখানে আপনার মিলে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামে একটা ডিপার্টমেন্ট এখানে খুলে দিল ইউএসের মধ্যে, যার এখানে ডজ কয়েনের ফুল ফর্ম হচ্ছে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি। ডজ কয়েনের সাথে লিঙ্ক আছে। ঠিক আছে, তারপরেও কিন্তু ডজ কয়েনের মধ্যে সেরকম কোনো পাম্প আমরা দেখতে পাইনি, 5% 7%ও এখানে পাম্প হয়নি। কেন হয়নি, কিন্তু আগে কেন পাম্প হতো, এখানে দুটো জিনিস ম্যাটার করে। এবার ডজ কয়েনে পাম্প যখন দেখছে যে ইলন মাস্ক ডজ কয়েন তো আমার টুইট করার জন্য পাম্প হচ্ছে না, তখন সে নানান ধরনের যে ফেক টাইপের প্রজেক্টগুলো আছে সেগুলোকে এখানে প্রমোট করা শুরু করছে। তো কেমন করে সেখান থেকে প্রফিট করছে, কেমন করে মানে এটাকে মানে আমি এক ধরনের একটা স্ক্যামই বলবো। ঠিক আছে, কেমন করে স্ক্যাম করে এখানে আপনার প্রফিট করছে মিলিয়ন্স অফ ডলার, সেটা আমি আপনাদেরকে একটু পরে এখানে বলছি। তার আগে বলুন, ডজ কয়েনকে নিয়ে যখন ইলন মাস্ক আগে টুইট করতো, তখন ডজ কয়েনের মার্কেট ক্যাপ ছিল আপনার মানে মিলিয়ন্স দিয়ে মার্কেট ক্যাপ ছিল। ঠিক আছে, ধরুন 500 মিলিয়ন, 400 মিলিয়ন, 300 মিলিয়ন এরকম মার্কেট ক্যাপ ছিল তখন এখানে ইলন মাস্ক টুইট করতো, যার ফলে মার্কেট ক্যাপ কম ছিল, সেখানে একটু একটু ভলিউম আসলেই মার্কেট হিউজ পরিমাণে পাম্প হতো ডজ কয়েন। ঠিক আছে, তখন এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু এখন কি, এখন ডজ কয়েনের মার্কেট ক্যাপ $56 বিলিয়ন। ঠিক আছে, $56 বিলিয়ন, যার ফলে এখানে আপনার টুইট করলেও এখন আর সেরকম কোনো ডজ কয়েনের মধ্যে পাম্প হয় না। এর মধ্যে নতুন করে একটা ইউজ কেস নিয়ে আসতে লাগবে। ঠিক আছে, যার ফলে টুইট করলেও এখন পাম্প হয় না। দেখবেন যে ইলন মাস্ক রিসেন্টলি কয়েকদিন আগেও ডজ কয়েনকে নিয়ে টুইট করেছে, কিন্তু সেরকম কোনো পাম্প হয়নি। ডজ কয়েনের ডিপার্টমেন্ট খুলে দিয়েছে, তাও এখানে পাম্প হয়নি। এবার যখন ইলন মাস্ক দেখলো যে ডজ কয়েন এখানে পাম্প হচ্ছে না, তখন আমি এখানে কি করি, মানে ফালতু মানে বসে বসে টুইট করে যদি কেউ মনে করুন মিলিয়ন্স অফ ডলার প্রফিট মানে করতে পারে, তাহলে সে কেন করবে না। হ্যাঁ, সবাই পারলেও করে না, কেউ কেউ করে। এবার যখন সেটা দেখলো যে ডজ কয়েন তো পাম্প হচ্ছে না আমার টুইট করার ফলে, তারপরে এখানে সে কী করলো, তারপরে এখানে সে নিত্য নতুন যে আপনার প্রজেক্টগুলো মার্কেটের মধ্যে বের হয়ে আসে, যেমন হচ্ছে যার কোনো মানে আগা নেই মাথা নেই, কোনো ইউজ কেস নেই, কোনো কিছু নেই, সেই সব প্রজেক্টগুলোকে এখানে আপনার টুইট করা শুরু করলো। যেমন এখানে 3 তারিখে কয়েকদিন আগে ইলন মাস্ক কেকিয়াস ম্যাক্সিমাস নামে একটা প্রজেক্ট এখানে শেয়ার করে। ঠিক আছে, এখানে এটা নিয়ে একদম স্পষ্ট করে এখানে নাম দিয়ে দেয়। ঠিক আছে, কেকিয়াস ম্যাক্সিমাস এটাকে প্রমোট করে, যার ফলে এখানে কি হয়, এই ক্রিপ্টোর নাম সম্পর্কে এর আগে কিন্তু কেউ শোনেনি, যার ফলে ইলন মাস্ক টুইট করার ফলে এর মধ্যে কত এখানে পাম্প হয় এখানে দেখতে পারবেন। ঠিক আছে, মানে হিউজ পরিমাণে একটা পাম্প হয়, তারপরে আবারও এখানে ডাম্প হয়ে যায়। এবার দেখুন
ইলন মাস্ক ও কিন্তু পৃথিবীর সব থেকে ধনী একজন ব্যক্তি, ঠিক আছে। ইলন মাস্কের মতো মানুষ কিন্তু এমনি এমনি টুইট করবে না। তারা এখানে কি করে ব্যাপারটা বুঝুন, তারা এখানে এই কয়েনগুলো যে আছে না, এগুলো আপনার লিস্ট হওয়ার আগেই তারা এখানে অনেকগুলো কয়েন, তাদের এখানে আপনার হিউজ পরিমাণে কয়েন তাদের হোল্ডিংয়ে থাকে, ঠিক আছে। এখানে যে প্রাইসে লিস্ট হয় তার থেকেও আরও অনেক কম দামে তারা এখানে পেয়ে যায় সেই কয়েনগুলোকে। ধরুন আমি একটুখানি নিচের মধ্যে নিচ্ছি, খুব একটা বেশি নিচে নিচ্ছি না, ঠিক আছে। এখান থেকেও যদি আমি দেখি তাহলে কত হাজার পার্সেন্ট পর্যন্ত এখানে পাম্প হয়েছে, 1,500 পর্যন্ত এখানে পাম্প হয়েছে জাস্ট এখানে কয়েক ঘন্টার মধ্যে, 1-2 দিনের মধ্যে। তাহলে এই জিনিসটা কেন হলো? দেখুন, একটা টুইট করার ফলে যদি এখানে আপনার 1,500% এখানে কোনো কয়েন পাম্প হয়, এখানে কত ভলিউম এসেছে একবার দেখুন। এখানে আমি দেখাচ্ছি আপনাকে, $700 মিলিয়ন মতো এখানে ভলিউম এখানে জেনারেট হয়েছে। মানে কয়েকশো মিলিয়ন ডলারের যদি প্রফিট কেউ এখানে করতে পারে একটা টুইট করে, তাহলে সে কেন করবে না, ঠিক আছে। এবার তারপরে এই টুইটের নিচেই, তার আগে আমি আপনাদের একটা কথা বলিনি, এই দেখুন টুইটটা এখানে করেছে, তারপরে দেখুন মার্কেট কতটা ডাম্প হয়েছে। এখানে কিন্তু মার্কেটের মধ্যে আবার যে প্রাইসে ছিল তার একটুখানি উপরের মধ্যে এখানে আছে, জাস্ট এখানে 79% এখানে ডাম্প হয়েছে আবারও কয়েক ঘন্টার মধ্যে। ঠিক তেমনই তারপরে আরও একটা কয়েন নিয়ে এখানে আপনার টুইট করে ইলন মাস্ক তারপরেই, যার নাম হচ্ছে আপনার পার্সি। এবার পার্সি কয়েনটাকে নিয়ে যখন এখানে টুইট করে, তখনও দেখুন এর মধ্যে অনেক বড় একটা পাম্প হয়েছিল, তারপরে যে কয়েন আবারও নিচের মধ্যে চলে আসে। এবার এইসব কয়েনগুলো কেন পাম্প হচ্ছে? তাহলে ডজ কয়েন কেন পাম্প হচ্ছে না? ডজ কয়েন তো একটা ওয়েল রেপুটেড একটা কয়েন, সবাই জানে, সবাই চেনে, ঠিক আছে, অনেকেই হোল্ড করে। ডজ কয়েন এই জন্যই পাম্প হচ্ছে না, কারণ ডজ কয়েনের মার্কেট ক্যাপ অনেক বড় হয়ে গেছে। কিন্তু কেকিয়াস, তারপর যে পার্সি, এই টাইপের যে কয়েনগুলো আছে, এগুলোর মার্কেট ক্যাপ এখনও ছোট আছে, জাস্ট 10 মিলিয়ন 20 মিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ। এবার 10-20 মিলিয়ন ডলারের মার্কেট ক্যাপের কোনো কয়েনকে যদি ইলন মাস্ক টুইট করে, তার তো ফলোয়ার সংখ্যা হিউজ, সেখানে যদি 10 মিলিয়ন এখানে আপনার ভলিউম চলে আসে, আমি একদম কম করে বললাম, 10 মিলিয়ন ভলিউমও চলে আসলে সেই কয়েনটা 2x হয়ে গেল, ডাবল হয়ে গেল। মানে বুঝতে পারছেন, যদি ডজ কয়েনকে নিয়ে টুইট করে, তাহলে ডজ কয়েন কিন্তু এখানে ডবল হবে না। আপনি যদি $100 এখানে ইনভেস্ট করেন, ডজ কয়েন কিন্তু $200 হয়ে যাবে না ইলন মাস্ক টুইট করলে। কিন্তু যদি এখানে কেকিয়াস, পার্সি এইসব কয়েনে যদি টুইট করে, আপনি যদি এখানে $100 ইনভেস্ট করে রাখতেন অনেক আগে, তাহলে সেটা $200 হয়ে যেত, মানে 2x হয়ে যেত। এটা হচ্ছে তফাৎ। এর কারণ হচ্ছে এর মার্কেট ক্যাপ অনেক কম। কিন্তু এখানে লসটা কার হচ্ছে? এখানে লস হচ্ছে যে সাধারণ রিটেল ইউজার আছে তাদের। এখানে অনেকেই এখানে ইলন মাস্ককে ফলো করে, বিশেষ করে যারা ক্রিপ্টোতে ট্রেডিং করে তারা ইলন মাস্ককে ফলো করে। এবার যখনই কেউ ইলন মাস্ককে ফলো করে দেখে যে ইলন মাস্ক এই কয়েনটা নিয়ে টুইট করেছে, তখন সে কী করে? তখন সেই কয়েনটাকে বাই করতে যায়। এবার আপনি কিন্তু তখন সেই কয়েনটাকে কম দামের মধ্যে পাবেন না। সেই টুইট করার সাথে সাথে অলরেডি কয়েন ওখানে কোথায় চলে যায় তার কোনো ঠিক নেই, অনেক পার্সেন্ট হিউজ পরিমাণে পাম্প হয়ে যায়। এবার কথা হচ্ছে, যখন যারা এখানে আপনার এই রেঞ্জের মধ্যে এখানে যারা বাই করেছে, তাদের এখন কী হবে? ঠিক আছে, এইসব রেঞ্জের মধ্যে যারা বাই করেছে, তাদের তো পোর্টফোলিও এখানে আপনার 90% ডাউন হয়ে গেছে জাস্ট এখানে কয়েক ঘন্টার মধ্যে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। এবার তারপর পার্সি কয়েনটা, এটার মতো সেম এই জিনিসটা হয়েছে। এখানে কিন্তু লস হচ্ছে আপনার হল এখানে রিটেল ইউজারদের, সাধারণ ইউজারদের এখানে লস হচ্ছে। আর প্রফিট কার হচ্ছে? প্রফিট হচ্ছে এখানে ইলন মাস্কের। তা ইলন মাস্ক এখানে কী করে? এখানে আপনার একদম টপের মধ্যে এখানে আপনার সেল করে দেয়, ঠিক আছে। কতদূর পর্যন্ত একটা কয়েন যাবে, যেটা যে কয়েনের মার্কেট ক্যাপ যত কম থাকবে, সেটাকে ম্যানিপুলেশন করা তত বেশি সহজ হয়। কারণ এখানে আপনার সে টোটালি এখানে আপনার কন্ট্রোল করতে পারে এই কয়েনটাকে, সে কত দূর পর্যন্ত উপরে নিয়ে যাবে, কি করবে না করবে, কারণ তার মার্কেট ক্যাপ অনেক কম। এখানে আপনার উপরের মধ্যে গেল, এখানে যাওয়ার সাথে সাথে ইলন মাস্ক এখানে কী করেছে, যে আপনার নিচের মধ্যে সে যত হোল্ডিং ছিল তার সব এখানে সেল করে দিয়েছে। মনে করুন একটা কয়েনকে সে 0.1 পয়সা দিয়ে বাই করেছে, সেটাকে সে $1 মধ্যে গিয়ে সেল করে দিল। তাহলে তার মানে কতটা প্রফিট হয়ে গেল জাস্ট 1-2 দিনের মধ্যে। মানে ইমাজিন করতে পারছেন, মিলিয়ন্স অফ ডলার, কয়েকশো মিলিয়ন ডলারের প্রফিট এখানে আপনার জাস্ট 2-3 দিনের মধ্যে এখানে হয়ে গেল। তাহলে সে কিন্তু এখানে লসটা কার হচ্ছে? লসটা হচ্ছে সাধারণ রিটেল ইউজারদের। তো আমার বলার কথা হচ্ছে এটাই, যে এরকম টুইট দেখে কিন্তু কোনোদিনও কয়েনের মধ্যে এন্ট্রি নিতে যাবেন না। আপনার প্রফিট করার চান্স থাকবে 10%, লস করার চান্স থাকবে এখানে আপনার একদম 100%, ঠিক আছে। আর যদিও বা প্রফিট করেন, আপনি প্রফিট করলেও কতটুকু পার্সেন্ট প্রফিট করতে পারবেন? 20%, 30%, এর বেশি প্রফিট করতে পারবেন না, তার আগেই মার্কেট অনেক পাম্প হয়ে যাবে। কিন্তু যদি লস করেন, তাহলে এখানে আপনার 90% এখানে লস হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আবার, তো এই সমস্ত মানে ফাঁদে পা দেবেন না, ঠিক আছে। আর ইলন মাস্ক এখানে আপনার যতই নতুন প্রজেক্ট নিয়ে টুইট করুক না কেন, সেটার মধ্যে যাবেন না। যদি একদমই আপনি আগের থেকে যদি বাই করে দেখেন সেই প্রজেক্টটাকে, তাহলে সেখানে সেল করতে পারেন আপনি। কিন্তু আমার মনে হয় না সেই প্রজেক্টের মধ্যে আপনি আগের থেকে বাই করতে পারবেন, কারণ সেই সব প্রজেক্টের নাম কেউ শুনবেই না তার আগে, ঠিক আছে। ইলন মাস্ক মনে করুন এটা বড় বড় হোয়েলরা আগে বাই করে রাখবে, তারপরে এটা নিয়ে টুইট করবে, এটা করবে সেটা করবে, তার মার্কেট উপরে যাবে, সেখানে সেল করবে, মার্কেটকে ডাম্প করে দেবে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। মানে এটাকে এক ধরনের একটা স্ক্যামও বলতে পারেন, আবার আপনি এটাকে একটা মানে স্মার্ট ওয়ার্কও এখানে বলতে পারেন। যেটাই বলুন না কেন, ইলন মাস্কের অনেক বড় একটা পপুলারিটি, সেটাকে সেই এখানে ইউজ করছে। কিন্তু আমার মনে হয় না যে তার এই পপুলারিটিকে ইউজ করাটা মানে ঠিক হবে, ঠিক আছে। তো এটাই ছিল, এটা নিয়ে আজকের ভিডিওটা আমি এখানে দিলাম, ঠিক আছে, যাতে আপনাদের এখানে খুব একটা বেশি এখানে লস না হয়, বেশি প্রফিটের আশা কিন্তু এই টাইপের ফাঁদে এখানে পা দেবেন না। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সেটা লাইক করুন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সরগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।